ব্যাপক তাপপ্রবাহের মধ্যেই বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো গ্রীষ্মকালের। অতিরিক্ত তাপমাত্রার কারণে এরই মাঝে নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্টেটে চলছে সতর্কতা। আবহাওয়াবিদরা বলছেন, গত বছরের তুলনায় এবারের গ্রীষ্মে তাপমাত্রা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তাপপ্রবাহ থাকলে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গ্রীষ্মের প্রথম দিনেই অতিরিক্ত তাপমাত্রার সম্মুখীন হল নিউইয়র্কবাসী। তীব্র গরমে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা। শিশুদের কিছুটা স্বস্তি দিতে শহরের বিভিন্ন পুল ও স্প্ল্যাশ প্যাডগুলোতে ভিড় করছেন অভিভাবকরা। স্প্ল্যাশ প্যাডগুলো থাকায় কিছুটা স্বস্তি পাচ্ছেন বলে জানান এই মা। গরম থেকে বাঁচতে ভারমন্টের বার্লিংটনের এই সৈকতে এসেও হতাশা নিয়ে ফিরে যাচ্ছেন অনেকে। অতিরিক্ত উষ্ণতার কারণে সমুদ্রের পানিতে সায়ানোফাইটা নামক বিপজ্জনক এক ধরনের ব্যাকটেরিয়ার প্রকোপ দেখা দিয়েছে। তাই সৈকত কর্তৃপক্ষ পানিতে না নামার জন্য সতর্কতা জারি করেছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এবছর মিড ওয়েস্ট থেকে মিড আটলান্টিক পর্যন্ত তাপমাত্রার রেকর্ড ছাড়াতে পারে। গরমের হাত থেকে নিজেকে রক্ষা করতে সব ধরনের সতর্কতা মেনে চলছেন বলে জানান এই নারী। অতিরিক্ত গরমে বিশেষ করে শিশু ও বয়স্কদের দিনের বেলায় শীতাতপ নিয়ন্ত্রিত জায়গায় অবস্থান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। গরমে কিছুটা হাঁটলেই ক্লান্ত হয়ে পড়ছেন বলে জানান এই নারী। এদিকে অতিরিক্ত গরমের কারণে দীর্ঘ সময় এসি চালাতে হচ্ছে মানুষকে। এতে করে অতিরিক্ত বিদ্যুৎ বিল আর্থিক চাপ হয়ে উঠছে অনেকের কাছে। ডিপার্টমেন্ট অব এনার্জি বলছে, গত বছরের তুলনায় এবছর জুন থেকে আগস্ট পর্যন্ত বিদ্যুৎ বিল প্রায় 3% বৃদ্ধি পেতে পারে। নিউ ইয়র্ক সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রতি বছর অতিরিক্ত গরমের কারণে নিউ ইয়র্কে শতাধিক মানুষের প্রাণহানি হয়। এই অবস্থায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে তারা। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।